মোটা মাছ দেখা যাচ্ছে মনে হয়। এটা বড় ছুরি। জ্যান্ত ছুরি। চকলেট পাওয়া যাবে? হ্যাঁ বের হয়ে গেছে, বের হয়ে গেছে। এটা কি চিংড়ি? চাকা। চাকা। ভাই আমরা সাগরের মুখে চলে আসছি, সবাই রেডি? আমন্ত্রণ সবাইকে, আশা করি ভালো আছেন। আমরা আছি মেহের আলী খালের একদম মুখে, সাগরে বের হব এখন। মেহের আলীর খাল অদ্ভুত সুন্দর বন্য একটি খাল। এখানে আসলে জঙ্গলে নামতে আমার রীতিমতো ভয় করে। পূর্ব পাশ দেখছিলেন, এবার পশ্চিম পাশে তাকিয়ে দেখি সূর্য ডুবছে। একদম শেষ ভাটা, ভাটা প্রায় শেষের দিকে। আমরা এই ভাটা ধরেই নেমে যাব সাগরে। সাগরে বেশ খানিকটা যাওয়ার ইচ্ছে আছে আমাদের। তারপর কোনো একটি ট্রলারে উঠবো, মাছ ধরার ট্রলার, যেখানে জাল টানা হবে। সামনে যে সাইক্লোন শেল্টারটি দেখছেন, এটি আসলে দুর্যোগে মানুষকে আশ্রয় দেওয়ার কথা, কিন্তু এর ভয়ঙ্কর অতীত রয়েছে। ভয়ঙ্কর অতীত, নিপীড়নের অতীত রয়েছে, নিষ্পেষণের অতীত রয়েছে, যেগুলো নিয়ে এর আগেও অনেকবার বলেছি। যাই হোক, আমরা মেহের আলী খাল পেরিয়ে সাগরে চলে এসেছি। সামনে যে ট্রলারটি পাবো সেখানেই দাঁড়াবো আমরা। এদের কি হলো সমস্যা? কেউ যে গাছ বাঁধছে, জেলে নিচে নামছে, গাছ বাঁধছে জালে জালে। বিজাদার কোনটা? হ্যাঁ অন্তর নয়, একটা জায়গায় না তো আমরা কে রে সেনবো। ঠিক ট্রলারে আইছি, আন্দাজ একেবারে কম না আমার। সই কম দেখলি কি হবে? আন্দাজ তো বিজয়দারটা ওই তো অন্তর দাঁড়ানো বিজাদার। কি অবস্থা? আমরা তো খুঁজতে খুঁজতে আইছি। কি জালে কি গাছ বাঁধছে নাকি? পানিতে কারে নামাইছি? পানিতে কিটা নামলো? ও ওটা সৌবান্ধা। হ্যাঁ, আমরা ভাবলাম যে কে না কাকে না কাকে নামায় দিল। কি অবস্থা? সাবানা সাবানা চাটা কি আছে? কিছু নেই এতে। বাড়ির কাছে বোঝা এখনো কাঠিনি বিজায় তার বুঝলাম না। আল্লাহ রে আল্লাহ। জাল জাল উঠাবেন কখন? বন্ধ করে দাও। জাল উঠাচ্ছেন কখন? জাল উঠাবেন কতক্ষণ পর? আধা ঘন্টার মধ্যে। যাক, তাহলে টাইমলি আসছি, সময় মতো আসছি তাইলে। জি জি জি, শ্রমিক নিয়ে আসছি। আচ্ছা, চা বানাতে বলতেছেন, চা কি আছে? আছে তো। বিজাদার ঋণের বোঝা এখনো যায়নি তো। বিজাদার ভয় হচ্ছে পৃথিবীতে একটা, সেটা হচ্ছে ঋণ। ঋণ, আর কোনো কিছুর ভয় পায় না সে। ওই একজন ঋণ, এই যে আরেকটা ঋণ, এই যে বাড়ি যাত্রা দিছে না ঋণ, সুদের ঋণ। কতদিন হলো একটা না? এই 18 দিন। জেলের আমাদের অনেক পুরনো পরিচিত, কাজেই আর কোনো সমস্যা নেই। তাদের সাথে এই সন্ধ্যাটা কাটাবো আমরা। যাক, কি জাল ধরতিছো তাই চেক দিতে আসলাম, মাছ পাচ্ছি না। কয়টা পাতা? কয়টা? ছয়টা পাচ্ছি। ভাটার স্রোতের টান চলছে, কি ভয়াবহ স্রোত এখানে। মানে আমরা আমাদের মতো মানুষ পড়লে মুহূর্তেই কয়েকশো মিটার দূরে সরে যাব। এর মধ্যে জালগুলো বাঁধা রয়েছে, এখান থেকেই জাল তোলা হবে। আজকে রাম আমাদের খাওয়ালো না দুপুরবেলা। ওই সেই ডিজিটাল কাপ বারছে, ডিজিটাল কাপ। ওমা এত গ্যাস কি রে? না, তারা কাটমাট পোড়াচ্ছে না, খুব ভালো খবর। কাঠে রান্না, ওই দেখেন গ্যাস চেম্বার দেখছেন? চুলার চেম্বার, বাতাস যাতে না লাগে। মানে শুকানির হাতেই চুলা। দুপুরে কি রান্না করলি? না ডাঙাতে খেয়ে। সকালে কিরকম মাছ হয়েছিল, মানে গত রাতে?
16 ঝুড়ি ওই ছোট ছোট মাছ। মাছ কি সব ওই ছোট ছোট মাছ, তাই না? এখান থেকে নির্দিষ্ট দূরত্ব রেখে রেখে জাল ফেলানো হয়েছে, একেবারে কিলোমিটারের পর কিলোমিটার, যত দূর যাবেন শুধু জাল আর জাল। আমরা অপেক্ষা করছি এই জাল ওঠানোর, তার আগে চায়ের বিরতি। চা তো খেতেই হবে। পানি বেশি করে দিও বাবা, খেলে আমি অজ্ঞান হয়ে পড়ে যাবো। বুঝছো? কালো না, না কালো না, দাও আমাকে দাও। চিনি দিছো? দাও একটা দাও। কিন্তু আমাদের 1-2টা ভাই আছে যারা চিনি ছাড়া খায়। এই যারা চিনি ছাড়া খায় তারা পরে, আর আরেকজন যে পাশে এসে বসছে দেখছো তোমার। কড়া রং চায়ে চুমুক দিলাম, বাতাস বইছে এলোমেলো, ভালোই লাগছে। গল্পে গল্পে সন্ধ্যা নামলো, সন্ধ্যা হয়ে গেছে। আরে বাবা, ভাটার স্রোত নরম হয়ে এসছে, এখন জাল তোলা শুরু হবে। আলো জ্বলতেছে। ও ওটা হচ্ছে মেহের আলীর ওই লাইট হাউস নাকি? লাইট হাউস কোনটা? এটা হচ্ছে বনের ভিতরে, আর এটা হচ্ছে মেলার মাঠে। ওটা খেজুর তলা। হ্যাঁ, আর এটা হচ্ছে মেহেরালি ট্রলার কিভাবে ঘুরে নিচ্ছে তাই দেখো। ইউটার্ন নিচ্ছে ট্রলার। একটানে যদি না যায় হ্যাঁ, তাহলে ওই এরাকে বেঁধে যাবে, বেঁধে গেলে নামা লাগবে। ও এখানে তো জায়গার উপর ঘুরে ফেলতেছে। আর হয়ে গেল। আপাতত আর কোনো বাড়তি কথা বলবো না। চলুন সবাই মিলে জেলেদের জাল টানা দেখি, মাছ ধরা দেখি। আমরা কিন্তু সাগরের একদম মাঝখানে। বাবা ওঠে না তো জাল, জাল উঠে নি এই জন্য ও এই জালে আমার ডাঙ্গা উঠি না, এখন ডাঙ্গা উঠে। আর এই ডাঙ্গা যদি ছুরি মাছ, এটা কি নতুন লেটেস্ট? বড় ছুরি রে, এটা বড় ছুরি। এই দেখ আমাকে রাশি দেখ। এই ডিবিতে এই দিকে চাকালে ভালো হইছে। জাল ধরে জ্যান্ত ছুরি। এ মুখে হাত দেওয়া যাবে না, খুব কাটা। এটা কি ছুরি? মিঠা ছুরি? এই বড় বড় মাছ দেয়া যাচ্ছে কিন্তু খালি। হ্যাঁ হ্যাঁ, আরে জ্যান্ত খালি ছুরি না, মিষ্টি ছুরি। মিষ্টি ছুরি কোনটা এই বড়টা? হ্যাঁ, এই যে মিষ্টি ছুরি। কই কালি ছুরি? ছোট দাও না, মিষ্টি ছুরি না কালি ছুরি। এটা কালি ছুরি, কালি ছুরি আমি চিনছি। ওমা, ছোট মাছ তো মেলা মাছ দেখা যাচ্ছে জালের পাশে পাশে। দেখা যাক এখন ওটা কি বলে, উসল না বোটা? বোটা বলি আমরা। হ্যাঁ, সেজন্যই বললাম দেখি বোটা পর্যন্ত যায়, দেখি কি অবস্থা হয়। এই দেখেন এর ডিউটি সাঁতরাচ্ছে, সাঁতরাচ্ছে। এই তাই তো, তাই তো। ডিউটি ভালো, ডিউটি। এই দাঁড়ান, ডিউটি এই দেখ। সবার পা সাবধান, পায়ে কাটা ফাটা না ফোটে। এই মাছ ভালো তো, ঠিক আছে। আমরা আইছি না যেগুলো তো। হ্যাঁ, ও চলে আসছে। জাল চলে গেছি, বোটা চলে আসছে। ওই গাছ। ও গাছ, গাছ, গাছ ভিতরে গাছ। এই যন্ত্রণা, অন্য সাগরে গাছের যন্ত্রণা কম। এখন তো সুন্দরবন আছে, সুন্দরবনের কাঁকড়া আছে কিন্তু। সবার পা সাবধান, কাঁকড়া কামড় দিবে কিন্তু, কেটে ফেলবে পা। শাবাশ। এরপরে ডাঙ্গায় নিয়ে যাওয়ার সাথে রাম নেমে আসবে সব। রাম কি নিতে আসবে? সে মাছ বয়ে নিতে আসবে, বয়ে নিতে আসবে। রাম হাঁটি মোটামুটি, মোটামুটি হাঁটিও। শীত লাগে না, ও খালি গায়ে থাকে সারাক্ষণ। ওটা চলে আসছে নাকি? হ্যাঁ, ঝুড়ি বের করতে হবে না। না ওইভাবে রাখবেন, খুলি দিয়ে ওইভাবে ওটাই ঝুড়ি ডাইনি। ও এইভাবেই থাকে? হ্যাঁ, বোটা খোলেন না? না ওটা এখানে এখানে রেখে দেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি।
তাহলে রাত্রি আসতে হবে কয়টায়? একটা 1:30টাতে পাঠিয়ে ও যাবে ও আমাদের না। ছোট মাছ সব চলে যাচ্ছে তো, হ্যাঁ ও তো ও আমাদের না। না, ওগুলো আমাদের লিয়া থাকতো। তো চকলেট খাওয়ার কিছু চকলেট পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, শাবাশ। বড়টা কি মাছ? ওটা হচ্ছে গাছ মাছ। একটু বড় মাছ আছে কি জানো? লইট্টা না, জেলিফিশ। এগুলো শলির কাদের শলির মাথা বলে। ঠিক আছে, পরেরটা মাছ। মধু মধু বাইলে না বাইলে কি বেদে বেদে আবার কি? এই জায়গা দেন সবাই। না জাতের কোনো মাছ না। দিনে মাছ না। বাইলের তো দাম ভালো না? এরপরে আসবা, আসো 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 আসো। কোন দিকে স্টার্ট হবে? আশেপাশে মাছ। প্রথম জালটি তোলা হয়েছে, এরকম আরো কয়েকটি জাল পাতা আছে একটু পর পর। তাই আবারও ট্রলার ইঞ্জিন চালু হলো, একটু সরে গিয়ে আবারও পরের জালটির দড়ি ধরা হবে। এটি একটি দারুণ ব্যাপার। চলতি অবস্থায় পরবর্তী জালের দড়ি ধরতে হয় অন্ধকারের মধ্যে। এই কাজটি অদ্ভুত লাগলো আমার কাছে, বেশ জটিল। যাই হোক, পরের দড়িটি ধরা হয়েছে, পরের জাল টানা হচ্ছে। জাল কয়টা আছে বললেন? 6টা। 6টা, আচ্ছা। ফোন দিলাম আমি তো ঢোকে না। সেকেন্ড জাল। ও আমার ফোন তো নেই, আমার তো কাছে ফোন নেই। এই ইঞ্জিনের উপরে তক্তা দিয়ে দিব? লাগবে না? আচ্ছা। ভোরে ছুরি আসতো, ছুরি মাছের ঝাঁক কি দূরে পড়ে না এখানেও পড়ে? এখানে কম আর পরে না। তো গরম দিকে হ্যাঁ, প্রথম দিকে। ফেলিছে আর এখনো খুলিনি। গাবো দেওয়া হয়নি। ও, এর মধ্যে না সুযোগ পাইনি। গনে নাকি 9 ভাটা মাছ তুলতেছো তোমরা? হ্যাঁ, লাস্টে ওই অষ্টমীর দিন কাকা, ঠিক আছে, অষ্টমী অব্দি জাল চালাই, মাছ পড়লে আমার নবীন নবমীতে? নবমী পর্যন্ত জাল চলে? কি কথা! এবছর আসলো না কেমন জানি। সকালবেলা জাল উঠাবো কয়টার দিকে? সকালে 7টা। আচ্ছা, তাদের চালায় চলে আসবানি। হ্যাঁ, সকালের মাছ দেখতে হবে। আজকে একটু খাবার দাবারের যদি চুলার ব্যবস্থা থাকতো তো এই জায়গায় বসে এই জায়গায় ভালোই তো। আমি তো এবার 3 নম্বর জাল।
3 নম্বর জাল। ওরে মাপ, হ্যাঁ একবারে সুন্দর। এখানে আর টিকতে পারেন, এখানে পারবো? খুব সমস্যা হবে না। খুব সমস্যা হবে না। আমাকে বলা হয়েছে আপনারা বলছেন যে পুকুরের মতো ঠান্ডা। তাই এখন তো পুরো আমি এসে ওই যে বাঁশ ধরে বসে আর উঠতে পারি না, এমন রুলিং। ভাই বহুবার ঠক খাইছে। ঠক খাইছি আপনাদের কথা। আরে না, শীতকালে সেন্ট মার্টিনে তো আমি বমি করে দিছি, এত রোলিং। মোটা মাছ দেখা যাচ্ছে মনে হচ্ছে। এবার একটু ছুরি মাছও দেখা যাচ্ছে, তাই না? আমি তো ভাবতেছি বেন্দি জাল আরো বড়। না, হ্যাঁ চলে আসছে চাঁদের বোটা। ছোট মাছের ঝাঁক উঠছে প্রতিটি জালে। আসলে সাগরে যখন যে মাছ আসে সেই মাছের ঝাঁক একসাথে জাল ভরে ওঠে। যদিও এই জালটি খুব বেশি দূরে পাতা ছিল না, কাজে এখানে সেই ছোট জাতের মাছগুলোই পড়েছে বেশি, সাথে কিছু ছুরি লইট্টা তো পড়েই। যাই হোক, 3 নম্বর জাল উঠেছে, এরপর 4 নম্বর জালের পালা। রওনা হচ্ছি আমরা। টবার করে না। এই কষ্টটা কম। বাই 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 বাইতে ঘুরে দাও, বাইতে ঘুরে দাও। ও বাবা, এখানে তো আস্ত গাছ। এই কি জালের মধ্যে পড়ছে? ও যাক, তাও তো শুরুতে। আগে আগে জাল তো গাছটা সরানো লাগবে। এটা বাড়তি পরিশ্রম, বিরাট খাটাখাটনি যাবে মনে হচ্ছে। হ্যাঁ না না না, বের হয়ে গেছে, 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 বের হয়ে গেছে। কি গরান গাছ? কত বড় গাছ! এই জাল গেল, জাল গেল, জাল গেল। ব্যাস, ভাটা কি এখনো চলতেছে না শেষ? এখনো ভাটা। জোয়ারও হবে, আমাকে লাত জালে তোলা হবে। জোয়ারের টাইমিং বুঝতেছো এনামুল? হ্যাঁ, 8টার দিকে জল লাগবে। তাহলে কালকে লাগবে আরো 8:30। 8:30 দিকে, না কালকে 9টায় লাগবে। 9টার দিকে, রাতের 9টা। রাতে 9টার দিকে জল জল। গুণ শেষ হয়নি বাড়ি, নবমী পর্যন্ত পাওয়া লাগবে যা। পাবো তো আমরা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। কালকে ওনারা কি উঠে যাবেন নাকি রাতের জোয়ারে মনে হয়। রাত্রি জোয়ারে? রাত্রি জোয়ারে যাবে নাই। মাছ তো সব ওই
চকলেট খুঁজতেছি, মাথা বের করে রাখছে কারা ওরা? ও গা গা গাপ্পো না, হ্যাঁ গা এ গাবের দানা। তো গাবের দানা আর চকলেট একই রকম মাছ। কি বেড়ায় কি হ্যাঁ টলার হ্যাঁ, মানে চকলেট একটু চ্যাপ্টা আর এটা হচ্ছে একটু লম্বা মলা মাছের মতো। সাবাস। হ্যালো সুমন, বেলা 100 বলছিল। হ্যাঁ বেলা 100 বলছিল। জালে সাগরের মলা মাছ এবং চকলেট মাছের ঝাঁক পড়ছে ইদানিং। সাইজ ও দইল দইল দইল। এটা মনে হয় 3 কেজি সাইজ। এক একটা জেলিফিশ। আমার মনে হয় একটা উঁচু দাদা। না বড় বড় হয় জানি, এই যে এই যে টাইগার মাছ টাইগার চিংড়ি, বিশাল বিশাল টাইগার। এটা কি চিংড়ি? চাকা। চাকা। আহা, এটা যদি জল ভরে আসতো রে। এই যে ওটা তো, চাকা চিংড়ি। আমি টাইগার ভাবছি, টাটকা তো এদিকে এরকম এরকম দেখাচ্ছে। আমরা তো মরা সাদা দেখি তো। হালকা করো না, আমি কিন্তু এই এদিকে টেনে নিয়ে যে হালকা করে দেবো। 4 নম্বর জালের মাছ ধরা হয়ে গেছে, এবারে আমরা এগিয়ে যাচ্ছি 5 নম্বর জালের দিকে। সাগরে আসলে এই জালগুলো কি করে পাতা হয় এবং কি করে তারা খুঁজে পান পরবর্তী সময়ে, সেটি আমাকে অবাক করে আসলে। হ্যাঁ, দেখবেন যে একদম খুব সুন্দর করে গিয়ে এই ট্রলারের ওই পাশের সাথে, হ্যাঁ এই যে প্যাঁচ লেগে গেল, শেষ। আমাদের দেশে জাল বাস হ্যাঁ এই জালে কি মোটা মাছ পড়ে না? অবশ্যই পড়ে। পড়ে, অবশ্যই পড়ে। মাছগুলো সব বেরিয়ে ওজনে ছিল। একটা কাল্লা মাছ ওজনে বের হয়ে যায়। ধরতে বুঝলেন, কাল্লা মাছ এসে আমার পাশা বেড়ে সে বিশাল বড়। এবার আমার কা ফুটি গিয়ে গায়ে ওই কাল্লা মাছ দেখি। তো ছুরি দেখা যাচ্ছে, চাকা। হ্যাঁ চাকা তো দারুণ দারুণ চাকা, মানে দারুণ সাইজের চাকা এগুলো। কইছে বলা। না ওসব দরকার নাই ভাই, আমরা ওই যে চকলেট অথবা গাবের দানা, হ্যাঁ এগুলো নিয়ে একটু, ওদিকে ডক্টর, আমরা এদিকে ডক্টর। না বড় মাছ আর খাবো। বড় মাছ আর ভালো লাগতেছে না। কাছে যে তাদের উপরে কাঁকড়া হেঁটে বেড়াচ্ছে। কাঁকড়া রে, ও কই যাবে কুল পাচ্ছে না। যতদিন পারি একটু মিষ্টি মিষ্টি ভাব খায় ততদিন। এখন তো লবণ, ফুল লবণ তো। আমাদের ভাজে খাওয়ার মাছ তো হয়েছে মনে হচ্ছে ভাই, হ্যাঁ কইছে যাক সাবাস। আমরা এখন দেবো না সকালে। না তা তো অবশ্যই, এখন তো নেবেন না? না আমরা তো বাইকে খাবো সকালে। সকালে আসবো। সকালে এখানে না চলি বাসা আসলে পাওয়া যায়। ও খেলা চলবে না, আমরা গাঙ্গে আচ্ছা আচ্ছা আসবেন না। কিন্তু তারা তো উসুল খোলে না এখানে, কালকে উসুল খোলাতে হবে। না তুই খুলবো খুলবো না হয়, হ্যাঁ ঠিক আছে। খুলে যাবে। জুড়ি নিয়ে আসিস কথা। খোলা যাবে সেটাই। এটা 5 নাম্বার, আর একটা জাল আছে। আর একটা জানা, হ্যাঁ সাবাস। অনেকগুলো না থাকলে তা ওজন একটু পোষাতো, তাই না? যাক এবার 6 নাম্বার যা।
আবারও রওনা হলাম। এবারের জালটি সম্ভবত একটু দূরে, গত কয়েক মিনিট ধরেই চলছি আমরা। সম্ভবত একটু ঘুরে জালের কাছে পৌঁছাচ্ছি, আমরা পৌঁছে গেছি এর মধ্যে। হ্যাঁ, ও না গেলে তো ও তুলতে পারবে না। একসঙ্গে টান হবে, একসঙ্গে টান, হ্যাঁ। গড়াগড়ি খাটকে ফুটি যাওয়া বাচ্চা শেষ জাল উঠতেছে। আছে ছোট কে ও? গাছ, হ্যাঁ ছোট আবার গাছ। এরকম প্রতি জালে এরকম অল্প করে ওই যে ছুরি ওঠে, লোটটা ওঠে, ওগুলো আবার ওই ঝুলায় রাখা, না জালে জালে ওঠে। কতদিন পর তো টাকা আসবে না খুব। ও, চাকা আসবে। ছোট ছোট এই যে সাদা সেই মেদানি উড়ে যাবে। সাপটা ওঠে না? সাপ হুম, ভবিত কম খুব কম কম ওঠে। মেদানি চাকা বাদাই কচ্ছপ কষ্ট একটা হচ্ছে ছেড়ে দিছিলেন তো? হ্যাঁ গুড। 400 মন। ভাতি হলি আমরা তো পারি, আমাদের যে জাল ভাতি হলি আমাদের এটাতে কিছু ইয়ে আছে, কি নাম এটা? ছুরি, হ্যাঁ, এটাতে কিছু ছুরি আছে। কল 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 হাতি 2 গুণ? আরে বাবা, 400 মন মানে মনে করেন কাঁচা হইছে 400 মন শুটকি? আরে বাবা, তাহলে তো পুরো খোলন ভরে গেছিল। হ্যাঁ অন্য জায়গাও দিয়েছিল দেয়া লাগছে, হ্যাঁ। সবসময় খালি হয় এক সাইডে আবার পূর্ণ হয় এরকম করে। হাতি শুকাতে কয়দিন লাগে, কয় রোদ? এই 1-2 রোদ এখন যে রোদ তাই আগ্রহী ঘটে চলে আসছে। এটা কি বাচ্চাটা নাই না বলা ভোলা উঠলো না, যা উঠলো না, যাবা? আচ্ছা থাক। দাবা না হইলে ছোট বলা উচিত সাবাস। কয় চুরি হলো মাছ আজকে? মাত্র। ঠিক আছে, আমরা এখন রওনা দিব নাকি? এখন কি সোজা চড়ে? জানার কাজ শেষ। এখানকার কাজ কমপ্লিট। আবার রাত 1টার সময় তাহলে রাতের খাওয়া দাওয়া ওই ঘরেই হবে, বাসায় বাসায়? এখানে রান্না হবে। হ্যাঁ, এই লোক রান্না হবে। এইখানে রান্না হবে। তোমরা চলে আসবে আবার? হ্যাঁ ওরা এখন ওই মাছ নামাই দিয়ে চলে আসবে, বুঝতে পারছি। এসে খাওয়ান এসে থাক। ও বাবা, রিফ্লেকশন মারতেছে, দেখছেন? ছুরি মাছ লাইট ব্যাগ দিচ্ছে, হ্যাঁ। মানে 6টার মধ্যে আমি বেরোয় পড়বো আর কি। আমরা আছি এই যে মেহের আলীর মুখে। ঠিক আছে, তো দেখা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সকালে জোয়ারে জাল টানার সময় আবারও আমাদেরকে আসার দাওয়াত দিয়েছেন এই জেলে ভাইরা। দেখা যাক, যদি ভোরবেলা উঠতে পারি তো চলে আসবো। সাগর যদি ঠান্ডা থাকে তো আবারও দেখা হবে এই জালেই। আমরা জেলেদের কাছ থেকে বিদায় নিয়ে রওনা হয়েছি। ঠিক আছে, ভালো থাকেন সবাই। 6টা ভাই। জোয়ার লেগেছে সাগরে, এখন স্রোতের পক্ষেই আমরা ছুটবো মেহের আলীর খালের মুখের দিকে। কিন্তু সাগরের এই জায়গাটি একেবারেই চরে চরে ভরা, হুটহাট করে কোনো দিক দিয়ে ঢুকে পড়া যায় না। কাজেই পথ চিনে ধীরে ধীরে আমরা এগুচ্ছি রাতের অন্ধকারে। অবশ্য পথ চিনতে আমাদের মাঝি বেলায়েত সর্দারের তেমন কোনো সমস্যা হয় না। মাঝে মাঝে আটকে যাই, তবে
শেষ পর্যন্ত আমরা ঢুকতে পারি। আমাদের পথ চিনতে কখনোই তেমন বড় কোনো সমস্যা হয়নি। আমরা মেহের আলীর খালে ঢুকে পড়েছি। যেটি বলছিলাম যে অশরীরী সুন্দর এই খালটি, অসম্ভব সুন্দর এই খালটি। দিনে রাতে ভোরবেলা যখনই আসি মনে হয় যেন রহস্যের কোনো শেষ নেই। আমরা রাতে এই খালের মধ্যেই থাকবো, বিশ্রাম নেব। বেশ পরিশ্রম হয়ে গেছে আজকে সারাটা দিন। এখন আলোয় 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 ভরা চলে আসছি। আমরা ঘুমিয়ে পড়বো ভেবেছিলাম, কিন্তু চারপাশটায় হঠাৎ করে ঠান্ডা বেড়ে গেল, ঝুপ করে কুয়াশা নামলো, একরকমের অদ্ভুত পরিবেশ তৈরি হলো। এর মধ্য দিয়ে নানা জাতের পাখি ডাকছে, এর মধ্যে ভুতুম পেঁচার ডাক শুনতে পাচ্ছি। আমরা বসে বসে পেঁচা সহ নানা জাতের পাখির ডাক শুনলাম অনেক রাত পর্যন্ত। যাই হোক, আমরা শুনতে থাকি। আপনারা ভালো থাকুন, কাল আবারও দেখা হবে। ভালো থাকবেন সবাই।